হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিও খুব একটা ছাড়া হচ্ছে না, অনেক দিন পর ভিডিও ছেড়েছি। তো দেখো সোনার দুষ্টু হয়েছে, সকালবেলা আমার গাড়ির উপর পড়ে গেছে। এখন হচ্ছে সকাল, তখন কটা বাজে? সকাল বাজে তোমার 7টা, 7:30 বাজে। তো রাতে ওকে পাউডার দিয়ে ঘুম পড়ায়, ওর গায়ে এত ঘামাচি ওঠে সে বলার মতো না। তোমরা যদি কেউ কিছু জানো আমায় একটু বলো তো, ওর ঘামাচির জন্য মানে খুব পরিমাণে ঘামাচি ওঠে, কোনো কিছুতেই ঠিক হয় না। তো সকাল সকাল বাজারে গিয়ে দেখো কি আনা হয়েছে। এইটা আমার খুব প্রিয় একটা জিনিস, আমি খুব ভালো খেতে, মানে আমি পছন্দ করি খেতে। তো আমার মেয়ে আবার এটা খুব ভয় পায়। তো তোমাদের দেখো দেখাচ্ছে, নড়ছে সব, একদম হাঁটছে জ্যান্ত, কাঁকড়াগুলো একদম জ্যান্ত। তো আমার মেয়ে ভয় পায় বলে ওকে আবার একটু ভয় দেখাচ্ছি। আমার না, যেই রেখেছি ও হাঁটছেই না। তো আমার মেয়ে তো ভয়তে পালিয়েছে। যাই হোক, ওর অনেক ভয়। তো দেখো গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে, ওর দিকেই যাচ্ছে। মানে ওর এত ভয় যে খাটের একদম উপরে উঠে গেছে লাফ দিয়ে, ওর মানে নিচে আর নেই, মানে কাঁকড়ার ভয়তে। তো কাঁকড়াগুলো তো জানো সবাই যে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হয়। তো আমি তো কাঁকড়াগুলো কাটছিলাম, হঠাৎ করে মা এলো। মা বলছে এক হাতে তো ভিডিও করা যায় না, তো মা বলছে আমি কাটি। তো মা বললাম ঠিক আছে তুমি কাটো। তো কাঁকড়াটা নিয়ে তো দুষ্টুমি চললো অনেকক্ষণই। আমার মেয়ে তো আর খাট দিয়ে নামেইনি, ও খাটের উপরে বসেই আছে। তো যাই হোক, তো দেখো মানে কাঁকড়াটাও বদমাইশি করছে। তো অনেকটাই কাঁকড়া ছিল, প্রায় তোমার 1 কেজির মতো নেওয়া হয়েছিল, কারণ এগুলো কাটাকুটি করলে, পরিষ্কার করলে অনেকটাই ছোট হয়ে যায়, মানে অল্প একটু হয়ে যায়। তো যার কারণে এতটা আনা হয়। আর 1 কিলো কাঁকড়া কাটা তো অনেকটা সময়ের ব্যাপার। দেখো এরকম করে একটা গামলিতে জল নিয়ে এরকম করে পরিষ্কার করে কেটে নিতে হবে, মানে এটা কোনো কাটা হয়নি, এর উপরেরগুলো কাটা হবে। তো আমি কেটেছি এগুলো, তো আমি ভিডিও করার জন্য বললাম, তো যে ভিডিও করার জন্য আবার ওগুলো করে দিতে হয়েছে। করে দিয়ে এই দেখো, এইগুলোর এত সুন্দর, কাঁকড়াগুলোর ভেতরে ঘি ছিল। আর এই বাটিটায় দেখো, এটা তো ধুয়ে ধুয়ে নিয়েছিলাম, আরও একবার ধুয়ে নিয়েছি, মানে 2বার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো মা বলছে ঠিক আছে আমি কাঁকড়া কাটছি, তো আমি ওই মার কাছে দিলাম। এর ভেতরে সব কাঁকড়াগুলো আছে, দেখো এত সুন্দর ঘিলু হয়েছে কাঁকড়াগুলোতে, মানে একদম টসটসে, একদম হলুদ হয়ে আছে ঘিলুগুলো, যেগুলো ওগুলো খেতে বেশি ভালো লাগে আমার। জন্য তো বড় কাঁকড়ার থেকে ছোটো কাঁকড়া খেতে আরও বেশি ভালো লাগে, বেশি পছন্দ করি। এমনকি আমাদের সবাই পছন্দ করে। আমার মেয়ে তো ছোটো, ও খেতে পারে না। তো আর এখন মা নিরামিষ খায় বলে মাও এইসব খায় না। তো যতটা আনি আমারই বেশিরভাগটা খেতে হয়। তো আমার কাঁকড়ার একদম মানে অরুচি নেই, আমি যতটা বলবো ততটাই খাবো, কিন্তু বেশি তো খাওয়া ভালো না, শরীরের পক্ষে খারাপ। তো যাই হোক আমি খাই। তো মা কাঁকড়াগুলো এত সুন্দর করে বেছে নিচ্ছে, দেখো বাচ্চাটাই তোমাদের দেখাচ্ছি, বেছে নিচ্ছে একদম সুন্দর করে। এবার এটাই কলা পাতায় ভাজা হবে, যেটা আমরা প্রায় প্রায় করে থাকি, কেন আমাদের ঘরে এইটাই খুব পছন্দ করে সবাই। তো দেখো কলা পাতাটা পুরো মা খুলে নিল। আর এত, এখন কলা গাছ আমাদের দিকে পাওয়াই যায় না, খুব কম। আর এত মানে কলা পাতার দাম, এইটুখানি পাতা আমরা কিনে নিয়ে এসেছি তোমার 20 টাকা দিয়ে, মানে যেটাতে তোমার একবারও ঠিক করে মাছ ভাজা হয় না। আর এখন পাতা বিক্রি করার লোকগুলোও খুব চালাক হয়ে গেছে, পাতার ভেতরে পাতা দিয়ে দেয়, ছেঁড়া পাতা, খারাপ পাতা, যেটা খুলে দেখে আনতে হয়, কিন্তু সেটা সেটা অনেকে দেখতেও দেয় না। যাই হোক, এইটুখানি পাতা নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। ওই দেখো মা একটা খুলেছে, ওই হাতে একটা, যেটা মা বলছে আর এক পাট কী করে হবে। আমি ঠিক আছে দেখো না, হয়ে যাবে। তো ওই পাটটা মানে যেটা একটু ছেঁড়া ছেঁড়া ছিল ওগুলো প্রথমে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে মা আবার একটা ভালো পাট দিয়ে দিল, যে ওইটা মানে যে তেল মশলাগুলো ঝালগুলো থাকে ওগুলো যাতে বেরিয়ে না যায়, যার কারণে দেওয়া, ভালো পাতাটা উপরে দেওয়া। মা আবার ভালো করে পাতাটা মুছে নিয়ে তেল দিল, তেল দিয়ে তারপরে পাতাটা, দেখো কি সুন্দর করে তেল দিতে হয়, তেলটা ভালো করে দিতে হয়, না হলে না যখন মাছটা উল্টাবে তখন এই মাছটা মানে ভালো করে ফিরবে না। তো যাই হোক দেখো, এবার সুন্দর করে মশলা দিয়ে কাঁকড়াগুলো সব একদম মেখে নিয়েছে। আর পেঁয়াজ দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছে, তোমার হলুদ গুঁড়ো, মানে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে মা আবার বেছে বেছে সুন্দর করে কলা পাতায় দেবে, সুন্দর করে সাজিয়ে নিয়ে কলা পাতায় দিয়ে তারপরে ওটা দিতে হবে কড়াতে, চাটুপেতে গ্যাসের উপরে সুন্দর করে ভাজতে হবে। একটু লাল লাল না হলে কিন্তু আবার এই মাছ মানে কাঁকড়া মাছটা একটু লাল লাল না হলে আবার ভাজা হয় না, আর খেতেও খুব একটা ভালো লাগে না।
তো মা সব গুছিয়ে দিয়ে দিচ্ছে দেখো। আর এই পাতা ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আমার অন্য কিছু দরকার নেই, শুধু একটু এই পাতা ভাজা করে দেবে, ওটাতেই আমাদের খাওয়া হয়ে যাবে। মানে আমাদের বলতে আমারই খাওয়া হয়ে যাবে, কারণ আমিই পছন্দ করি ওটা বেশি। আর জানো তো, যার যেটা পছন্দ তার সেটা হলেই হয়ে যায়। তো এটা আমার খুব পছন্দের একটু জিনিস। সবাই কিনতে চায় না, আবার কেউ পেলে, অনেকে আছে ছাড়ে না পেলে, মানে একদম কিনে নেয়। তো কলা পাতায় সুন্দর করে সাজানো হয়ে গেছে। সাজানো হয়ে যাবার পরে এবার দেখো কী করছে মা, আবার সুন্দর করে পরিপাটি করে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছে। দেখতে একটা সুন্দরের ব্যাপার আছে, খাওয়ার ব্যাপার তো আছেই, দেখতে সুন্দরের ব্যাপারে তার মা গ্যাসটা জ্বালিয়ে চাটুটার মধ্যে করে ওটা বসিয়ে দিল। দেখো কি সুন্দর সাজিয়েছে, আবার গ্যাসটা জ্বালিয়ে চাটুটা বসিয়ে দেবে। এটা ধিমি 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 আজে টুকটুক টুকটুক করে হবে, একদম আস্তে আজে হবে, না হলে এটা দেখো এত, এই যে ফাইনাল লুকটা দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা এটা একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে।